আসসালামু আলাইকুম। তো আজকে আমি নবম দশম শ্রেণীর যে উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক যে রাশি অধ্যায়টা আছে, সে অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক, সেটা হচ্ছে যে আংশিক ভগ্নাংশ। তো আংশিক ভগ্নাংশে যে 5টা টপিক আছে সেটা নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব, কিন্তু যে সমাধান সেটা আমরা পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করব। তো চলো শুরু করি। তো আমাদের আংশিক ভগ্নাংশ, তো আংশিক ভগ্নাংশ মূলত হচ্ছে আমাদের দুই ধরনের হবে। একটা হচ্ছে প্রকৃত আর একটা হচ্ছে অপ্রকৃত। এখন কথা হচ্ছে যে প্রকৃত আর অপ্রকৃত চেনার উপায় কি? আমরা তো জানি ভগ্নাংশ হইলে আমাদের লব আর হর থাকে। এখন প্রকৃত যেহেতু এটা আমাদের বীজগাণিতিক যে রাশি আছে ওরকম আকারে থাকবে, তো এটা আমাদের চেনার উপায় কি? তো চলো আমরা বিস্তারিত আলোচনা করছি। তো আমাদের এখন মনে করো যে দেওয়া আছে যে এক্স প্লাস 3 আর দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস কত 3, ঠিক আছে। তো এখন এই ভগ্নাংশের যে আমরা প্রকৃত না অপ্রকৃত সেটা বুঝবো কিভাবে? তো আমাদের এখানে যে চলক আছে সেটার আমরা সবসময় ঘাত চিন্তা করব। তাহলে এখানে এক্স এর ঘাত কত 1 আর নিচে এক্স এর ঘাত কত 2, তার মানে 1/2 আসছে। তাহলে দেখো তো উপরে ছোট নিচে বড় হইলে ওইটাকে কি বলা হয়? ওইটাকে বলা হয় কি? প্রকৃত। আর যদি এটাই উল্টা হইতো তাহলে অপ্রকৃত। অথবা 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 যদি আমাদের লব বা হর এর ঘাত ঘাত কি হবে? সমান হবে, অথবা লব বড় আর হর যদি ছোট হয় তাহলে আমাদের সেটা হবে অপ্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে। তো এখন এই যে দুই ধরনের আমাদের যে আংশিক ভগ্নাংশ পাইলাম, সেটা নিয়ে আমাদের যে 5টা টাইপ আছে, তো চলো আমরা সেটা দেখি। 1 নাম্বার টাইপ সেটা হচ্ছে যে এক্স প্লাস 3/x+2 আর কত x+4। এখন আমাদের এটা আমাদের আগে আইডেন্টিফাই করতে হবে এটা আমাদের প্রকৃত না অপ্রকৃত। তাহলে আমরা তো শিখলাম যে এখানে x এর ঘাত কত 1 আর এখানে 1, আর এটা গুণ অবস্থায় থাকলে অবশ্যই এই যে এখানে x আর এখানে x যে চলক আছে সেটার হচ্ছে আমাদের কি করতে হবে? আমাদের যোগ করতে হবে। তাহলে 1 1 যোগ করলে কত 2, তার উপরে থাকছে 1/2, তার মানে এটা হচ্ছে আমাদের প্রকৃত আংশিক ভগ্নাংশ। তাহলে প্রকৃত আংশিক ভগ্নাংশ হলে আমাদের নিচে যতগুলো আমাদের গুণ অবস্থায় আছে ততগুলো আমাদের বানাইতে হবে। যে x প্লাস কত 2, তারপরে এখানে সবসময় আমরা প্লাস দিব, আর কত আছে x প্লাস কত 4, আর উপরে আমরা ধরে দিব এটা a আর b চলক হিসাবে, ঠিক আছে। অর্থাৎ এগুলো হচ্ছে চলক তো না, অজানা মান আমরা ধরে নিলাম। পরবর্তীতে এটা কিভাবে সমাধান করা যায় পরে আলোচনা করব। তো এটা একটা টাইপ। 2 নাম্বার টাইপ হচ্ছে যে যদি আমাদের মনে করো যে x² / x+2 x+ যদি 4 থাকে, তাহলে আমাদের কি আসছে দেখো যে এখানে আমাদের উপরে ঘাত 2, নিচেও এখানে 1 1 যোগ করলে 2, 2/2 মানে আমরা দেখো তো এখানে ঘাত সমান মানে এটাকে বলা হয় কি? অপ্রকৃত, ঠিক আছে। তো অপ্রকৃত থাকলে এখানে নিচে কয়টা আছে? x+2 প্লাস x+ কত 4, দুইটা আমরা বানালাম, এটা ধরলাম a, এটা ধরলাম কি b। তো তাহলে তো দুইটাতে একই হয়ে গেল, তাহলে পার্থক্যটা কি? এটার পার্থক্যটা এটা হচ্ছে যদি ঘাত সমান হয় তাহলে এই এখানে যে চলক থাকবে সেটার সহগ যেটা থাকবে সেটা আমরা এখানে যোগ করে দিব। তাহলে এখানে কত আছে? কিছু নয়, মানে 1 আমরা যোগ করে দিব। যদি 2 থাকতো 2 আমরা যোগ করে দিতাম, ঠিক আছে। তো এখন 3 নাম্বার যেটা টাইপ হচ্ছে সেটা হচ্ছে যে যদি আমাদের এরকম আসে যে x/x কত 2 আর x+ কত 3² এরকম আছে। তো যদি এরকম আসে তাহলে আমরা কিভাবে করব? তো এখানে আমাদের কয়টা গুণ অবস্থা আছে? একটা দুইটা, কিন্তু এখানে আমাদের আরেকটা লুকায়িত আছে, সেটা কি?
দেখো তাহলে এখানে আমরা ধরলাম কত এক্স প্লাস টু, আর যেটা বাইরে স্কোয়ার থাকবে সেটাকে আমাদের স্কোয়ার বাদে ওয়ান থেকে শুরু করতে হবে, অর্থাৎ আমাদের ওইটাই লিখবো এক্স প্লাস কত থ্রি পাওয়ার কত ওয়ান দিলেও হবে না দিলেও হবে, তারপরে এক্স পাওয়ার কত থ্রি, তারপরে কত এক্স প্লাস থ্রি, তারপরে কত স্কোয়ার, তার মানে এখানে স্কোয়ার আসছে মানে স্কোয়ার শেষ। যদি থ্রি হইতো তাহলে এক্স স্কোয়ার স্কোয়ার দিতাম তারপরে কিউব দিতাম। তো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে কত সি। তো এখন 4 নাম্বার যে টাইপ সেটা হচ্ছে যে এক্স বাই এক্স প্লাস কত টু, আর এর ভিতর এক্স স্কোয়ার প্লাস কত থ্রি। যদি এরকম থাকে তাহলে আমরা কি করব, এখানে গুণ অবস্থা কয়টা আছে, দুইটা আছে, তাহলে দুইটা লেখো এক্স প্লাস টু, তারপর এক্স স্কোয়ার প্লাস কত থ্রি। তো এখানে এ ধরলাম। তো আমরা তো জানি যে এক্স এর পাওয়ার যত থাকে, এক্স এর যত পাওয়ার থাকে সমাধান ততটাই পাওয়া যায়, ঠিক আছে। তাহলে এখানে এক্স স্কোয়ার আছে মানে কয়টা পাবো, দুইটা, তাহলে দুইটা ধরে নাও যে এটা বি প্লাস কত সি, আর প্রথমটার সাথে এক্স লাগাই দিব। তো তারপরে 5 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের এই যে 3 আর 4 কে কম্বিনেশন করে আমাদের 5 নাম্বার যে টাইপ আছে সেটা করা হয়। তো আমাদের কি যে তাহলে এটা কম্বিনেশন করি, তাহলে এক্স প্লাস টু আর এক্স স্কোয়ার প্লাস থ্রি হোল স্কোয়ার। তাহলে আমরা সেম ভাবে করব যে এখানে এক্স প্লাস টু এ প্লাস, তাহলে স্কোয়ার থাকলে আমরা কি বললাম যে এক্স স্কোয়ার প্লাস থ্রি, ওয়ান থেকে আমরা শুরু করব, তারপরে এক্স স্কোয়ার প্লাস থ্রি হোল স্কোয়ার। তার মানে এখানে এক্স স্কোয়ার মানে কয়টা মান থাকবে, দুইটা, এই জন্য আমরা দুইটা ধরতে পারি। তাহলে বি এক্স প্লাস কত সি, তাহলে এখানে সি এর পর কত, তাহলে ডি এক্স প্লাস কত ই। এই হলো আমাদের আংশিক ভগ্নাংশের যে 5টা টাইপ আছে সেটা আমরা আলোচনা করব পরবর্তী ক্লাসে। আমরা এটা কিভাবে সমাধান করা যায় খুব সহজ পদ্ধতিতে সেটা বিস্তারিত আলোচনা করা হবে। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।